কক্সবাজারে একটি ঘেরের পাশ থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। সহকর্মী সৌরভ দেবের প্রতিবেদন। স্বজন হারানোর বেদনায় এভাবেই আহাজারিতে ভেঙে পড়েছেন এই কিশোরী। বাবা মাকে হারানোর পর শেষ আশ্রয় ছিল মামা খালেক, কিন্তু শুক্রবার মিলল তার মরদেহ। সকালে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের পাশে জেলে আব্দুল খালেক এবং ইয়াসিন আরাফাতের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এরপর থেকে মাতম চলছে তাদের বাড়িতে। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে খালেক ও ইয়াসিনকে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। বন্ধুদের সাথে এখানে আসছে, ওরা চুরি করতে পেরেছে আছে বলে ওদেরকে মেরে ফেলছে। তারা এই মৃত্যু সংগঠিত করেছে, তাদেরকে এই আইনে আওতায় এনে তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি জোর অনুরোধ করব। মরদেহ দুটির পাশে একটি মাছ ধরার জাল ও কিছু মাছের খাদ্য দেখতে পায় স্থানীয়রা। তাদের ধারণা, মাছ চুরি সন্দেহে পিটিয়ে কিংবা বৈদ্যুতিক শকেই তাদেরকে হত্যা করা হয়েছে। বিদ্যুতের শর্ট হইতে পারে, এটা দেখা যাচ্ছে, তাদের গায়ে বিদ্যুতের চিহ্ন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের যেহেতু বিদ্যুৎ যদিও তাদের প্রজেক্টে দিয়ে থাকে, সেক্ষেত্রে এরকম আশা করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, বৈদ্যুতিক শকেই মৃত্যু হয়েছে এই দুই জেলের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘেরের দুই নিরাপত্তা রক্ষীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা তাদের শরীরে বিদ্যুৎ স্পৃষ্টের চিহ্ন দেখতে পাই। এদিকে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে মাছের ঘেরের মালিক শামসুল আলমের বাড়ি ঘেরাও করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।